নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কামাখ্যা মন্দির ভারতের আসামের গুয়াহাটিতে নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত সবচেয়ে সম্মানিত হিন্দু মন্দিরগুলোর মধ্যে একটি। এটি এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ধর্মীয় উৎসাহের একটি বিশিষ্ট প্রতীক। মন্দিরটি দেবী কামাখ্যার উদ্দেশ্যে উৎসর্গীকৃত, যিনি রক্তপাতের দেবী বা ঋতুস্রাবের দেবী নামেও পরিচিত, এবং এটি প্রতি বছর বিশ্বজুড়ে হাজার হাজার ভক্ত এবং পর্যটকদের আকর্ষণ করে। হিন্দু সংস্কৃতিতে কামাখ্যা মন্দিরের গুরুত্ব অপরিসীম, কারণ এর সাথে দেবী কামাখ্যার সম্পর্ক রয়েছে, যিনি ঐশ্বরিক নারী শক্তির মূর্ত প্রতীক। হিন্দু পুরাণে শক্তিকে সৃষ্টি ও শক্তির আদি উৎস হিসেবে বিবেচনা করা হয়। মন্দিরটিকে শক্তিপীঠগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। এই পবিত্র স্থানগুলিতে সতীর আত্মবলিদানের পর ভগবান শিব যখন তাণ্ডব নামে পরিচিত ধ্বংসের মহাজাগতিক নৃত্য করেছিলেন, তখন দেবী সতীর দেহাংশ পতিত হয়েছিল বলে জানা যায়। 1. অনন্য অবস্থান। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটি দেখে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। কামাখ্যা মন্দিরটি মনোরম নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত, যা দর্শনার্থীদের আশেপাশের প্রাকৃতিক দৃশ্যের মনোমুগ্ধকর দৃশ্য প্রদান করে। মন্দিরের অবস্থানের আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে। এটিকে একটি ধর্মীয় গন্তব্য এবং পর্যটক তীর্থযাত্রীদের জন্য একটি মনোরম স্থান করে তোলে। সবুজ এবং শান্ত পরিবেশের মধ্যে মন্দিরের অবস্থান পবিত্র স্থান পরিদর্শনকারী ভক্তদের আধ্যাত্মিক অভিজ্ঞতা বৃদ্ধি করে। মন্দিরের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এর রহস্যময়তা এবং মনোমুগ্ধকরতা বৃদ্ধি করে, যা সান্ত্বনা এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জনকারী মানুষকে আকর্ষণ করে। 2. রহস্যময় ঋতুমতী দেবী। কামাখ্যা মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর মধ্যে একটি হল ঋতুমতী দেবীর সাথে সম্পর্কিত অস্বাভাবিক আচার। বার্ষিক অম্বুবাচী মেলার সময় মন্দিরটি 3 দিনের জন্য বন্ধ থাকে, কারণ বিশ্বাস করা হয় যে এই সময়ে দেবী কামাখ্যার ঋতুচক্র হয়। চতুর্থ দিনে মন্দিরটি পুনরায় খোলা হয় এবং ভক্তরা দেবীর আশীর্বাদ এবং প্রসাদ গ্রহণের জন্য সমবেত হন। হিন্দু পুরাণে ঋতুমতী দেবী উর্বরতা এবং সৃষ্টির শক্তির প্রতীক। তার ঋতুমতী রক্তকে পবিত্র বলে মনে করা হয় এবং এটি ঐশ্বরিক আরোগ্যের বৈশিষ্ট্য ধারণ করে বলে বিশ্বাস করা হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা তার আশীর্বাদ পেতে আসেন, বিশেষ করে মহিলারা, যারা উর্বরতা বা ঋতুমতী সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে চান। ঋতুমতী দেবীর চারপাশের আচার অনুষ্ঠান ঐশ্বরিক এবং জীবনের প্রাকৃতিক চক্রের মধ্যে গভীর সংযোগের উপর জোর দেয়। 3. প্রতিমার অনুপস্থিতি। বেশিরভাগ হিন্দু মন্দিরের বিপরীতে, যেখানে দেবদেবীর মূর্তি পূজা করা হয়, কামাখ্যা মন্দিরটি প্রচলিত মূর্তির অনুপস্থিতির কারণে আলাদাভাবে দাঁড়িয়ে আছে। পরিবর্তে মন্দিরের প্রধান দেবতা যোনি হিসেবে পুজো করা হয়, যা নারী জননাঙ্গের প্রতীক। ঐতিহ্যবাহী মূর্তির এই অনুপস্থিতি কামাখ্যা মন্দিরকে অন্যান্য হিন্দু মন্দির থেকে অনন্য এবং স্বতন্ত্র করে তোলে। কামাখ্যা মন্দিরে ঐশ্বরিক নারী শক্তির প্রতিনিধিত্বকারী যোনি হল ভক্তি ও উপাসনার কেন্দ্রবিন্দু। এটি সৃষ্টির উৎস এবং দেবী কামাখ্যার শক্তির মূর্ত প্রতীক হিসেবে সম্মানিত। ভক্তরা উর্বরতা, সমৃদ্ধি এবং সুরক্ষার জন্য আশীর্বাদ কামনা করে যোনির কাছে প্রার্থনা এবং আচার অনুষ্ঠান করেন। যোনির পূজা হিন্দু আধ্যাত্মিকতায় নারীত্বের তাৎপর্য এবং সৃষ্টির ঐশ্বরিক দিকগুলিকে তুলে ধরে। 4. তান্ত্রিক অনুশীলন। কামাখ্যা মন্দির তান্ত্রিক ঐতিহ্যের গভীরে প্রথিত, যা আচার অনুষ্ঠান এবং অনুশীলনের মাধ্যমে ঐশ্বরিক শক্তির অন্বেষণ এবং ব্যবহারকে জোর দেয়। মন্দিরে সম্পাদিত পূজা এবং আচার অনুষ্ঠানে তান্ত্রিক নীতিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে ভক্তরা আধ্যাত্মিক জ্ঞান এবং ঐশ্বরিক আশীর্বাদ লাভ করেন। ওঝা বা মৈথুন নামে পরিচিত তান্ত্রিক পুরোহিতরা কামাখ্যা মন্দিরে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করেন, যেখানে দেবী কামাখ্যার শক্তিকে আবাহন করা হয়।
এই আচার অনুষ্ঠানগুলিতে প্রায়শই মন্ত্রজপ, ফুল, ধূপ এবং অন্যান্য পবিত্র জিনিসপত্র নিবেদন এবং প্রতীকী অঙ্গভঙ্গি করা হয়। তান্ত্রিক অনুশীলনের লক্ষ্য হল ব্যক্তিদের মধ্যে সুপ্ত শক্তিগুলিকে জাগ্রত করা এবং দেবীর ঐশ্বরিক উপস্থিতির সাথে তাদের সংযুক্ত করা। 5. অম্বুবাচী মেলা। কামাখ্যা মন্দিরে পালিত হয় একটি বার্ষিক উৎসব, যা দেবী কামাখ্যার ঋতুস্রাব উপলক্ষে পালিত হয়। এই 3 দিনের উৎসবে মন্দিরটি বন্ধ থাকে, কারণ বিশ্বাস করা হয় যে দেবীর ঋতুচক্র হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত এবং তীর্থযাত্রীরা এই উৎসবে অংশগ্রহণ করতে এবং দেবীর আশীর্বাদ পেতে সমবেত হন। অম্বুবাচী মেলা একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যা বহু তীর্থযাত্রী এবং ভক্তদের কামাখ্যা মন্দিরে আকর্ষণ করে। বিভিন্ন পটভূমি এবং সম্প্রদায়ের মানুষ দেবীর প্রতি শ্রদ্ধা জানাতে এবং ধর্মীয় আচার অনুষ্ঠান এবং উৎসবে অংশগ্রহণ করতে একত্রিত হন। এই উৎসব ভক্তদের মধ্যে ঐক্য এবং আধ্যাত্মিক উৎসাহের অনুভূতি জাগিয়ে তোলে। দেবী কামাখ্যার ঐশ্বরিক শক্তির প্রতি তাদের বিশ্বাসকে পুনঃপ্রতিষ্ঠিত করে। 6. শক্তিপীঠের সাথে সংযোগ। কামাখ্যা মন্দির 51টি শক্তিপীঠের মধ্যে একটি। ভারতীয় উপমহাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা পবিত্র স্থান, যেখানে দেবী সতীর দেহের অংশ পড়েছিল বলে বিশ্বাস করা হয়। প্রতিটি শক্তিপীঠ সতীর দেহের একটি নির্দিষ্ট অংশের সাথে সম্পর্কিত, যা দেবীর মহাজাগতিক শক্তির প্রতীক। কামাখ্যা মন্দিরকে সেই স্থান হিসেবে বিবেচনা করা হয় যেখানে সতীর প্রজনন অঙ্গ পড়েছিল, যা আশীর্বাদ এবং ঐশ্বরিক হস্তক্ষেপ কামনাকারী ভক্তদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান করে তোলে। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে শক্তিপীঠগুলোর উৎপত্তি ভগবান শিব এবং তার স্ত্রী সতীর কাহিনীর সাথে সম্পর্কিত। কাহিনী অনুসারে যখন সতী তার পিতার ভগবান শিবের প্রতি অসম্মানের কারণে তার পিতার যজ্ঞের অগ্নিতে আত্মত্যাগ করেন, তখন শিব তার দগ্ধ দেহটি ব্রহ্মাণ্ড জুড়ে বহন করে নিয়ে যান, যার ফলে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে তা খণ্ড বিখণ্ড করেন। সতীর দেহের যে স্থানগুলিতে পতিত হয়েছিল সেগুলি পবিত্র শক্তিপীঠে পরিণত হয়। কামাখ্যা মন্দিরের উৎপত্তির কাহিনী এই প্রাচীন পৌরাণিক কাহিনীর সাথে গভীরভাবে জড়িত, যা হিন্দু ধর্মতত্ত্বের ঐশ্বরিক তাৎপর্যকে জোর দেয়। 7. স্থাপত্য বিস্ময়। কামাখ্যা মন্দির তার স্বতন্ত্র স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত, যা প্রাচীন এবং আধুনিক প্রভাবের এক সুরেলা মিশ্রণ প্রতিফলিত করে। মন্দিরের কাঠামোতে জটিল খোদাই, ভাস্কর্যের বিবরণ এবং শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী অসমীয়া স্থাপত্য উপাদানগুলি প্রদর্শিত হয়। বছরের পর বছর ধরে বেশ কয়েকটি সংস্কার এবং পরিবর্তন সত্ত্বেও মন্দিরটি তার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক তাৎপর্য সংরক্ষণ করতে সক্ষম হয়েছে, যা এটিকে একটি অসাধারণ স্থাপত্য বিষয়ে পরিণত করেছে। কামাখ্যা মন্দিরের স্থাপত্য নকশা তার স্বতন্ত্র শিখার মণ্ডপ এবং এর দেওয়াল এবং ছাদে শোভিত জটিল নকশা দ্বারা চিহ্নিত। মন্দির কমপ্লেক্সে একাধিক মন্দির, মণ্ডপ এবং উঠোন রয়েছে। প্রতিটিতে অনন্য নকশার উপাদান এবং শৈল্পিক কারুশিল্প প্রদর্শিত হয়। স্থানীয়ভাবে প্রাপ্ত উপকরণ যেমন পাথর, কাঠ এবং টেরাকোটা ব্যবহার করে মন্দিরের আকর্ষণ বৃদ্ধি পায়, যা আসামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। 8. পবিত্র পুকুর এবং কূপ। কামাখ্যা মন্দিরটি তার প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা পবিত্র পুকুর এবং কূপ দ্বারা সজ্জিত। এই জলাশয়গুলি ভক্ত এবং দর্শনার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। মন্দির কমপ্লেক্সে বেশ কয়েকটি পুকুর এবং কূপ রয়েছে, যার প্রতিটির নিজস্ব অনন্য কিংবদন্তি এবং তাৎপর্য রয়েছে। এই পুকুর এবং কূপগুলি প্রায়শই জটিল খোদাই এবং স্থাপত্য বৈশিষ্ট্য দ্বারা সজ্জিত থাকে, যা মন্দিরের ঐশ্বরিক আভাকে আরও বাড়িয়ে তোলে। কামাখ্যা মন্দিরের পবিত্র পুকুর এবং কূপগুলিকে ঐশ্বরিক শক্তির অধিকারী বলে বিশ্বাস করা হয় এবং ভক্তরা তাদের শুদ্ধিকরণের বৈশিষ্ট্যের জন্য এগুলিকে সম্মান করেন। তীর্থযাত্রীরা আধ্যাত্মিক শুদ্ধিকরণের জন্য এই জলাশয়ের কাছে ধর্মীয় অজু এবং প্রার্থনা করেন। মন্দির প্রাঙ্গণের মধ্যে পরিচালিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং আচার অনুষ্ঠানেও পবিত্র জল ব্যবহার করা হয়, যা ঐশ্বরিক শক্তি এবং আশীর্বাদের প্রবাহের প্রতীক। 9. পশু বলিদান।
ঐতিহাসিকভাবে কামাখ্যা মন্দির বিতর্কিত পশু বলিদানের প্রথার সঙ্গে যুক্ত, বিশেষ করে কিছু ধর্মীয় অনুষ্ঠান এবং উৎসবের সময় ভক্তরা তাদের ধর্মীয় উৎসবের অংশ হিসেবে ছাগল এবং পায়রার মতো পশু বলিদান করতেন। যদিও ঐতিহ্যের গভীরে প্রথিত এই প্রথাটি নীতিগত এবং নৈতিক বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা প্রাণী অধিকার কর্মী এবং আধুনিক পর্যবেক্ষকদের সমালোচনার মুখে পড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে কামাখ্যা মন্দিরে পশু বলিদানের প্রতি বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গিতে লক্ষণীয় পরিবর্তন এসেছে। পশু কল্যাণ এবং নীতিগত বিবেচনা সম্পর্কে ক্রমবর্ধমান সচেতনতার সাথে সাথে অনেক ভক্ত এবং মন্দির কর্তৃপক্ষ এই প্রথার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়ন করতে শুরু করেছেন। মন্দিরের ঐতিহ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে সমসাময়িক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ বিকল্প, নৈবেদ্য এবং আচার অনুষ্ঠান প্রচারের প্রচেষ্টা করা হয়েছে। 10. রহস্যময় গুহা এবং টানেল। কামাখ্যা মন্দিরের পবিত্র ভূমির নিচে রহস্য ও কৌতূহলে ঢাকা রহস্যময় গুহা এবং সুড়ঙ্গ রয়েছে। এই ভূগর্ভস্থ পথগুলিতে মন্দিরের সূচনাকাল থেকেই প্রাচীন গোপন রহস্য লুকোনো কক্ষ রয়েছে বলে বিশ্বাস করা হয়। গুহার গোলকধাঁধায় ভরা জাল মন্দিরের রহস্যময় আভা বৃদ্ধি করে, যা দূর দূরান্ত থেকে আসা কৌতূহলী দর্শনার্থী এবং আধ্যাত্মিক সাধকদের আকর্ষণ করে। কামাখ্যা মন্দিরের নিচে অবস্থিত রহস্যময় গুহা এবং সুড়ঙ্গগুলির উদ্দেশ্য এবং তাৎপর্য নিয়ে প্রচুর কিংবদন্তি এবং জল্পনা রয়েছে। কেউ কেউ বিশ্বাস করেন যে এই ভূগর্ভস্থ কক্ষগুলি প্রাচীন ঋষি এবং রহস্যবাদীদের ধ্যান এবং আধ্যাত্মিক চিন্তাভাবনার জন্য পবিত্র আশ্রয়স্থল হিসেবে কাজ করত। আবার কেউ কেউ মন্দির কমপ্লেক্সের গভীরে লুকিয়ে থাকা গুপ্তধন এবং ধ্বংসাবশেষের অস্তিত্ব সম্পর্কে অনুমান করেন। মন্দিরের সমৃদ্ধ ইতিহাস এবং রহস্যময় আকর্ষণে আগ্রহীদের কল্পনা এবং কৌতূহলকে এই কিংবদন্তিগুলো জ্বালিয়ে দেয়। কামাখ্যা মন্দির ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের এক নিদর্শন, যা তার আধ্যাত্মিক আভা এবং রহস্যময় আকর্ষণ দিয়ে ভক্ত এবং দর্শনার্থীদের মোহিত করে। যোনির অনন্য উপাসনা থেকে শুরু করে শক্তিপীঠের সাথে এর সংযোগ পর্যন্ত মন্দিরটিতে ঐশ্বরিক নারী শক্তি রয়েছে এবং এটি সৃষ্টি ও ধ্বংসের চিরন্তন চক্রের প্রতীক। বিশ্বাসী এবং পণ্ডিতরা কামাখ্যা মন্দিরকে ঘিরে থাকা পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তিগুলি উন্মোচন করে চলেছেন। এটি লক্ষ লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে, জীবনের সকল স্তরের ভক্তদের মধ্যে গভীর আধ্যাত্মিক সংযোগ এবং ভক্তি গড়ে তুলেছে। কামাখ্যা মন্দির বিশ্বাস এবং আধ্যাত্মিকতার আলোকবর্তিকা হিসেবে কাজ করে, যা অনুসন্ধানকারীদের এর রহস্য অনুসন্ধান করতে এবং হিন্দু সংস্কৃতি ও ঐতিহ্যের কেন্দ্রবিন্দুতে থাকা শাশ্বত সত্য আবিষ্কার করতে আমন্ত্রণ জানায়।